দীপ্ত নিউজ, সংবাদ বিনোদন সারাক্ষণ। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে বসে আমাদের আজকের এই চ্যানেলটিতে এসেছেন এই ভিডিওটি দেখার জন্য, অবশ্যই নামটি দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। এখন থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে আপনারা আলোচনাটা শুনবেন। তাতে করে লাভ হবে এতটুকু যে আপনারা প্রত্যেকের জন্য একটি অনলাইন টিভি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং এটা তৈরি করার জন্য আপনাদের কারো কোনো টাকা খরচ করতে হবে না। একদম ফ্রিলি কি করে একটি অনলাইন টিভি চ্যানেল ওপেন করে চালানো যায় সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তবে তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব তো করবেন, বেল বাটনে ক্লিক করে একটু দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলোর নোটিশ আপনার কাছে চলে যায়। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আসেন বন্ধুরা, কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করি। আমাদের দীপ্ত নিউজ আমরা একটি অনলাইন আমাদের পত্রিকা, আমাদের এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আছে। আমরা আবার তৈরি করেছি একটি অনলাইন টিভি চ্যানেল এবং এই চ্যানেলটি তৈরি করার জন্য আমরা কারো কাছে জেনে নিজেরাই তৈরি করেছি এবং এটার জন্য আমাদের কোনো টাকা খরচ হয়নি। তো যার কারণে আমাদের মনে হলো আমরাও এই তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিই। আসেন কিভাবে একটি অনলাইন টিভি চ্যানেল তৈরি করবেন এবং এটার জন্য আলাদা কোনো জ্ঞানের দরকার নেই, আলাদা কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই। তাহলে কি করতে হবে? একটি অনলাইন টিভি চ্যানেল যদি তৈরি করতে চান তাহলে আপনাদের কয়েকটা জিনিস লাগবে। প্রথমত আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যে সফটওয়্যারটির নাম হচ্ছে OBS স্টুডিও। আসেন কোথায় পাবেন? আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট লিখবেন OBS স্টুডিও। এই যে চলে এসেছে OBS স্টুডিও। আপনারা এই OBS স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রথম যেটা আসবে, এই যে OBS ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার, আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা ইনস্টল করবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। তো ইনস্টল করার পরে যেটা হয় সেটা হচ্ছে এরকম একটি বাটন চলে আসবে OBS, এবং এখানে আপনারা যখন ক্লিক করবেন তখন এরকম একটি সফটওয়্যার ওপেন হবে। এটা হচ্ছে মূলত আপনার টিভি চ্যানেলের সার্ভার এখান থেকে পরিচালনা করার জন্য, আপনি কি প্রোগ্রাম চালাবেন, কি প্রোগ্রাম দর্শক দেখবে সেটার জন্য হচ্ছে OBS এই সফটওয়্যারটি লাগবে। এই একটা জিনিস আগে করবেন। দ্বিতীয়ত, যেহেতু আপনার টেলিভিশনটা চাচ্ছেন সারা পৃথিবীর মানুষ দেখুক প্রত্যেকটা জায়গা থেকে, এটা দেখানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা জায়গায় রেজিস্ট্রেশন করা লাগবে। সেটা কি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এসে আপনাদেরকে যেটা লেখা লাগবে TWITCH.TV। তো এই সাইটে আপনাদেরকে চলে আসতে হবে। এই সাইটটা যখন আপনি ক্লিক করবেন তখন এই সাইটটা চলে আসবে। যখন এই সাইটটা চলে আসবে, এই সাইটে এসে কয়েকটা দেখবেন অনেক টেলিভিশনের বিজ্ঞাপন এখানে আছে এবং এখানে প্রত্যেকেরই এক একটা করে টেলিভিশন আছে এবং প্রত্যেকে কিন্তু লাইভ প্রোগ্রাম করছেন। কেউ গেম দেখাচ্ছেন, কেউ বা অনুষ্ঠান তৈরি করছেন, কেউ বা এক একজন এক একটা জিনিস করছেন। তা আমরা এইখানে আমাদের একটি টিভি চ্যানেল তৈরি করব এবং সেটা সারা পৃথিবীর মানুষ দেখবে, আমাদের কোনো টাকা খরচ হবে না। তাহলে কি করতে হবে? প্রথমত আমাদের এখানে সাইন আপ ক্লিক করতে হবে। আমরা এখানে সাইন আপ করবো। তাহলে সাইন আপ করার জন্য যখন আপনি সাইন আপে ক্লিক করবেন তখন একটি ইউজার নেম চাইবে। তো ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে আপনি যেই নামে টেলিভিশনটি চালাতে যাচ্ছেন সেই নামটি দিবেন ইউজার নেম। তো আমি দিচ্ছি দীপ্ত নিউজ। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়া লাগবে। এরপরে আপনার জন্ম তারিখ দিবেন এবং একটি ইমেল দিবেন। যখন এটা দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন, যখন সাইন আপে ক্লিক করবেন তখন আপনার ইমেল একটি কোড চলে যাবে। ওই কোডটি দিয়ে জাস্ট হচ্ছে আপনি সাইন আপ করবেন। যেহেতু আমি সাইন আপ করে ফেলেছি সেহেতু আমি আর সাইন আপটি দেখাচ্ছি না, আপনারা ট্রাই করলেই পারবেন। তো সাইন আপ করার পরে ভেরিফিকেশন করার পরে এই যে লগইন অপশন আসবে, এই লগইন অপশনে আপনি ক্লিক করবেন। যখন লগইন অপশনটা আসবে তখন আপনি এখানে লিখবেন দীপ্ত নিউজ, তারপর আপনার যে পাসওয়ার্ড, অর্থাৎ দীপ্ত নিউজ লিখবেন না, মানে আপনারা যে চ্যানেলটি দিবেন সেই চ্যানেলটির নামটি লিখবেন। আমি যেহেতু দীপ্ত নিউজ দিয়েছি, দীপ্ত নিউজ লিখলাম। এবার একটা পাসওয়ার্ড দিব। এবার আমি লগইনে ক্লিক করব। যখন লগইনে ক্লিক করব তখন একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো এই হচ্ছে আমার লগইন ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটা চলে আসলো। যেহেতু আমি এখানে আমার অলরেডি আমার টিভি চ্যানেলটি ক্রিয়েট করে দিয়েছি সেহেতু আমার এখানে লোগো দেওয়া আছে। বাট আপনারা কি করবেন, যখন এভাবে চলে আসবে তখন এই যে কোনায় এখানে একটি মানুষের মতো চিহ্ন দেখা পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা খুঁজে বের করবেন চ্যানেলের ড্যাশবোর্ড। তো চ্যানেলের ড্যাশবোর্ড না পেলে এখানে চ্যানেল পাবেন, চ্যানেলে ক্রিয়েট করবেন। যখন এই চ্যানেলে ক্লিক করলেন এই চ্যানেলটা আপনার কেমন হবে সেটা এখানে চলে আসবে। এখানে আমাদের লাইভ অনুষ্ঠানটা চলবে।
এটা হচ্ছে আমাদের চ্যানেলের পৃথিবীর যেখান থেকে মানুষ দেখবে সেই চ্যানেলটা। তো আমরা দেখাচ্ছি এটা অফলাইন, আমাদের টিভিটা এখন অনলাইনে নেই। তো এটা করে আপনাদের একটা চ্যানেল ক্রিয়েট হবে। তো আমরা ইডিটেও ক্লিক করতে পারি। এই চ্যানেল যে করেছি আমরা চ্যানেলের ইডিটে ক্লিক করলাম। ইডিটে ক্লিক করলে আমাদের ক্রিয়েটর ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, যখন ড্যাশবোর্ডে চলে আসবে এই দেখেন এখানে আমাদের স্ট্রিম কি আছে, এই যে প্রাইমারি স্ট্রিম কি। তো এই প্রাইমারি স্ট্রিম কিতে এখানে ক্লিক করবেন। যখন এই প্রাইমারি স্ট্রিম কিতে আপনি ক্লিক করলেন, এইটাকে কপি করে আপনি নিয়ে নেবেন। এখানের কাজ শেষ। এবার আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব ওবিএস সফটওয়্যারে। ওবিএস সফটওয়্যারে গিয়ে ওবিএস সফটওয়্যারের সেটিং একটা অপশন আছে, এই যে দেখেন আমার ডান পাশে এখানে সেটিং অপশন, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এরকম একটি চার্ট চলে আসবে। আমরা এই যে এখানে স্ট্রিম দেখতে পাচ্ছি, স্ট্রিমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোত্থেকে আমরা লাইভটা করছি, যেহেতু আমরা একটা চ্যানেল খুলেছি, কোথায় খুলেছি? আমরা খুলেছি এই যে টুইচে। তাহলে আমরা যেখানে করতে চাই সেখানে এই যে এখানে ক্লিক করব। এখানে অন্য শব্দ থাকবে, যখন ক্লিক করবো এখানে আমাকে দেখাবে আমি কোথায় লাইভটা করতে চাচ্ছি। আমি কি ইউটিউবে করবো, না আমি ফেসবুক লাইভে করবো, না কোথায় করবো, টুইটারে করবো, না কোথায় করবো। আমি করবো কোথায়? আমি করবো এই যে টুইটসে। আমি এটা ক্লিক করে দেবো। এরপরে সার্ভারটা অটো থাকবে, এটা অটো নিয়ে নেবে। এখানে এসে আমি আমার স্ট্রিম কিটা কি করব, আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন একটু দেওয়ার পরে এটা ছোট করেন, দেওয়ার পরে এই যে নিচে আসবে এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করে ওকে দিয়ে দিবেন। জাস্ট আপনার এই সেটিংটা হয়ে গেল। এবার আপনার টিভি চ্যানেলে কি প্রোগ্রাম চলবে সেই প্রোগ্রামটা আপনি চালান। এখন আমি এখানে রাইট ক্লিক করার সাথে সাথে অ্যাড অপশন আসবে। আমি এখানে এসে একটা ডিসপ্লে ক্যাপচার না দিয়ে আমি ব্রাউজার অপশন দিয়ে দিই। আমি সরাসরি ইউটিউব থেকে চালাবো, তাহলে আমি এই ব্রাউজার অপশনটা দিয়ে দিলাম। একটা ব্রাউজার অপশনের কারণে একটা ব্রাউজার চলে আসলো। এখন আমি এখানে একটা লিঙ্ক দিব, যে লিঙ্কটা আমি আমার টিভিতে প্রচার করতে চাচ্ছি। তো আমি চলে যাই আমার দীপ্ত টিভিতে। আমি গিয়ে এখান থেকে একটি ভিডিও বের করব এবং যে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেব আমার ওখানে, যেখান থেকে আমার টিভিতে প্রচার হবে। তাহলে আমি ধরেন গিয়ে আমি এই ভিডিওটা লিঙ্কটা ক্লিক করলাম। লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। অর্থাৎ আমি এখানে গেলাম, এই কপি করলাম, ভিডিওটা এখানে বন্ধ করে দেই, ভিডিওটা না চললে হবে। এই লিঙ্কটা কপি করে আমি এবার নিয়ে ওবিএস এর ওই যে ব্রাউজারটা ওপেন করেছিলাম এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওকে দিয়ে দেবো। এবার দেখবেন এখানে ওই ভিডিওটা চলে আসবে। হ্যাঁ, এখানে এই ভিডিওটা যখন চলে আসবে তখন আমরা এই ভিডিওটা এখানে সেটিং করব। হ্যাঁ, তো আমি এই ভিডিওটা চলে এসেছে, আমি এইটা পর্দাটা সেটিং করে দিলাম। হ্যাঁ, যখন সেটিং করে দিলাম তখন কিন্তু অলরেডি আমাদের চ্যানেলটি চালু হয়ে গেল। তো যেহেতু চ্যানেলটি চালু হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন চ্যানেলটি চলছে। এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, আমরা যেহেতু বড় করে ফেলেছি, আমরা আরেকটু ছোট করতে চাই। আমরা একটু ছোট করে দেব, টেনে পর্দাটি টেনে এবার ছোট করে দিলাম, ছোট করে বসালাম। এবারে ওই যে ট্রানজ্যাকশন অপশনটা আছে ওখানে ক্লিক করলাম। জি, এই পাশে যা ছিল তাই হয়ে গেল, এডিট হয়ে গেল। এবার আমরা চাচ্ছি আমাদের চ্যানেলের একটি লোগো, আমাদের যে টিভি চ্যানেল সেই টিভি চ্যানেলের লোগো দেবো। আমরা আবার রাইট বাটনে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করে এবার আমাদের যেখানে ইমেজটি আছে অর্থাৎ আমাদের যে টিভির লোগোটি আছে সেই লোগোটি নিয়ে আসবো। তো আমাদের লোগোটি আছে ডেস্কটপে, তো আমরা এখন ডেস্কটপ ক্লিক করে ডেস্কটপে চলে যাব। ওখানে গিয়ে আমাদের যে দীপ্ত নিউজের যে লোগোটি আছে সেটা আমরা ক্লিক করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের দীপ্ত নিউজের লোগো। ধরেন আমরা এটাকে ক্লিক করে নিয়ে আসলাম, জাস্ট ওকে দিয়ে দেবো। এবার যেহেতু লোগোটা বড় হয়ে গিয়েছে আমরা একটু ছোট করব। এবার যে কোনায় দিতে চাই সে কোনায় নিয়ে যাব। এবার আমরা ডান কোনায় বসিয়ে দিলাম। ওকে, আমাদের লোগোটা বসে গেল। এবার আমরা চাচ্ছি যে এই লোগোটা আমাদের দর্শকরা দেখবে, তাহলে আমাকে ট্রানজ্যাকশনে ক্লিক করলে হয়ে যাবে, বাস আমাদের লোগোটা বসে গেল। এবার কিন্তু দর্শক এই ভিডিওটা দেখতে পারবে, অর্থাৎ আমরা যেভাবে এখন এখান থেকে চালাচ্ছি দর্শক কিন্তু এই ভিডিওটা দেখবে। এখন দেখার জন্য কী করতে হবে, এই যে এখানে দেখেন স্টার্ট আছে, এই স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করবেন দেখেন এখানে সবুজ দেখাবে, তার মানে আপনার সেটিং ঠিক আছে। অনেক ক্ষেত্রে যদি লাল দেখায় তাহলে আপনি ওই স্ট্রিম কিটা এনে আবার নতুন করে বসাবেন, সেটিংয়ে ভুল থাকতে পারে। ওকে, অর্থাৎ ওই যে স্ট্রিম কিটা নিয়েছিলাম ওটা নিয়ে বসাবো। এবার আমরা আবার চলে যাবো কোথাও, ওই যে আমাদের ওয়েবসাইটে টুইস্টে গিয়ে আমরা আমাদের চ্যানেলটা ক্লিক করব। যখন চ্যানেলটা ক্লিক করব তখন আমাদের চ্যানেলটা চলে আসবে। দেখেন ওই সময় অফলাইন দেখিয়েছিল, এবার যখন আমরা ওই চ্যানেলটা ক্লিক করব তখন ওই চ্যানেলটা কিন্তু আর অফলাইন দেখাবে না, চ্যানেলটি এখন কোথায় চলে আসবে, চ্যানেলটা এখন অনলাইনে চলে আসবে। তার মানে আমাদের চ্যানেলটি
চালু হয়ে গিয়েছে। এখন সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের চ্যানেলটি সবাই দেখতে পারবে এবং মনে হবে যে আপনার লাইভ টিভি চলছে এবং আপনি চালাচ্ছেন। তার মানে আপনি ঘরে বসে OBS এর মাধ্যমে যে ছবিটি দিয়ে দিবেন বা যে ভিডিওটি দিয়ে দিবেন সেই ভিডিওটা কিন্তু আপনার এই টিভি চ্যানেলে চলবে। অর্থাৎ যেটা এখন অফলাইন আছে এখন এটা কি হয়ে যাবে, এটা এখন অনলাইনে চলে আসবে। কেন? কারণ ওই যে আমরা OBS-এ আমাদের এইটা দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমরা আমাদের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম OBS-এ, এবং OBS স্টুডিওতে দেওয়ার কারণেই যখন আমরা এখন এসে ক্লিক করলাম, দেখেন আমরা যেটা দিয়েছি ওটাই কিন্তু এখন এখানে চালু হয়ে গেছে এবং এটা কিন্তু চলছে। যদি আমি সাউন্ড দিয়ে দেখাই তাহলে দেখেন ভিডিওটা কিন্তু চলছে। রেলওয়ে ওভারব্রিজ, 5টি ফ্লাইওভার ও 2টি ইন্টারচেঞ্জ। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা প্রত্যেকের জন্য একটা অনলাইন টিভি চ্যানেল ক্রিয়েট করতে পারি। এখন যেটা করতে হয়, যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবো, সেটা মেসেঞ্জারের মাধ্যমে হোক, সেটা ফেসবুকে হোক বা যেভাবেই হোক। আপনি এখন এই লিঙ্কটা যখন দিয়ে দিবেন, এখন আপনার বন্ধুরা ইউটিউব চ্যানেলে না গিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটা তারা লাইভ দেখতে পারবে এবং মনে হবে যে আপনি একটা প্রফেশনাল অনলাইন টিভি চ্যানেল তৈরি করেছেন এবং এই চ্যানেলটি চলছে, আপনার কোনো একটা অফিস আছে, সব কিছু আছে। আসলে ঘরে বসে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কিন্তু এটা আপনি চালাচ্ছেন। এখন একেবারে যেমন IPTV বা অনলাইন টিভিগুলো চলে, ঠিক ওই রকমের কিন্তু আপনিও আপনার চ্যানেলের প্রোগ্রাম চালাতে পারবেন। আপনি আপনার চ্যানেলের শিডিউল তৈরি করে রাখতে পারেন, আপনি প্রোগ্রাম দিয়ে রাখতে পারবেন। আপনি ইচ্ছা করলে ইউটিউব থেকে চালাতে পারেন, আপনি ইচ্ছা হলে আগে থেকে ভিডিও ডাউনলোড করে এডিট করে দিয়ে রাখতে পারবেন। তার মানে আপনি কিন্তু এভাবে আপনার টিভি চ্যানেল পরিচালনা করতে পারেন। তো এভাবেই কিন্তু আমরা আমাদের একটা টিভি চ্যানেল ক্রিয়েট করেছি বন্ধুরা। আপনারাও আপনাদের টিভি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করেন, পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলাপ করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।